নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল পনিরের একটা রেসিপি। এইরকম একটা দুর্দান্ত টেস্টি পনির তোমরা সহজেই বাড়িতে বানাতে পারবে। যে কোনো নিরামিষ দিনে এই রকম রেসিপি থাকলে আর কিছুরই প্রয়োজন হবে না। পোলাও, ফ্রাইড রাইস, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পনিরে দেওয়ার জন্য কিছু মশলা আমি এখানে রেডি করে নেব। তার জন্য দেখো নিয়েছি এখানে টক দই, আর নিয়েছি পোস্ত, 1 টিস্পুন নিয়েছি পোস্ত, আর নিয়েছি 1 টিস্পুন চারমগজ, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদাম, চারমগজ আর পোস্ত আমি বেশ কিছুক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই জল দিয়ে ভিজিয়ে রাখলে এর পেস্ট কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার এইগুলোর আমি পেস্ট তৈরি করে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পনির, আর পনিরগুলো আগে থেকে আমি কেটে রেখেছিলাম। দেখো ঠিক এই সাইজ করেই আমি কেটেছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই সাদা তেল, আর সাদা তেলের সাথে আমি দিয়ে দেব 1 টিস্পুন বাটার। আর বাটার আর সাদা তেল মিশিয়ে পনিরটা ভাজলে পনিরের টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রাখতে হবে, যেহেতু পনিরগুলো নরম আর খুব বেশি নাড়াচাড়া করলে পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। তাই হাই ফ্লেমে খুব সাবধানেই পনিরগুলো ভেজে নিতে হবে। এখানে আমি পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর পনির ভাজার সময় আমি এখানে কিন্তু কোনো লবণের ব্যবহার করিনি। পনিরের একটা দিক লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটাও আমি পাল্টে দিচ্ছি। ঠিক এইরকমভাবেই কিন্তু পনিরগুলো ভাজতে হবে। পনিরের দুটো দিকই ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমি পনিরগুলো তুলে রাখবো। সব পনিরগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে পনিরগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো আমি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পনিরের মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, আর গরম জলটা আমি পনিরের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এখানে বলে রাখি, এই গরম জলটা দিয়ে পনিরগুলো ভেজানোর জন্য পনিরগুলো কিন্তু অনেক সফট হবে। আর লবণ আর চিনিটা দিয়েছি যাতে করে পনিরের মধ্যে লবণ আর চিনির টেস্টটা মিশে যায়। এবার আমি ওই পনির ভাজা তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু শাহি জিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, যেহেতু মশলার মধ্যে দই, কাজু বাদাম আর চারমগজ আছে। যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু এইগুলো সব কেটে যেতে পারে, আর মশলাটা একদমই ভালোভাবে কষানো হবে না। এবার আমি এটা অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমার চ্যানেলে পনিরের কিন্তু আরও অনেক রকম রেসিপি আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর কমেন্ট করে কিন্তু জানাবে। দেখো মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এখানে কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা কিন্তু অবশ্যই এখানে বুঝে ব্যবহার করবে, যেহেতু আমি পনিরগুলো ভিজিয়ে রাখার সময় লবণ ব্যবহার করেছিলাম। এবার সব কিছু আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, আমি যেহেতু কালারের জন্য দিয়েছি। এই রেসিপিতে আমি কিন্তু হলুদের ব্যবহার করছি না। এইভাবেই মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে, যতক্ষণ না খুব ভালোভাবে মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে।
মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে অনেকটাই কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা পনিরগুলো, আর পনিরের জলটাও এখানে কিন্তু আমি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে, ওই জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই। দেখো, পনিরটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে যদি মনে হয় লবণ বা মিষ্টিটা যদি একটু কম থাকে, তাহলে এই সময় কিন্তু লবণ বা মিষ্টিটা ব্যবহার করতে পারো। ঝোলটা একটু ফুটে উঠলেই এটা আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি রান্না হতে দেব। 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম, আর দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব আরও হাফ টিস্পুন বাটার, আর বাটারটা সব কিছুর সাথে এবার ভালো করে মিশিয়ে দেব। তারপরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো, বাটারটা দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু পনিরের একটা রেসিপি। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইরকমভাবে পনিরের রেসিপিটা করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে, আর খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায় আর খেতেও হয় দারুণ টেস্টি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেব সামান্য একটু বাটার। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব, তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।